পৃথিবীর মতোই একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ৬০০ আলোকবর্ষ দূরে কেপলার 22b নামের এই গ্রহটি পৃথিবীর মতোই বাসযোগ্য বলে ধারণা করছেন তারা। মহাকাশ গবেষণা সংস্থা নাসার দাবি, এ পর্যন্ত আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে কেপলার 20b নামের এই গ্রহটির সঙ্গে পৃথিবীর সবচেয়ে বেশি মিল রয়েছে। এ গ্রহে প্রাণের উদ্ভব ঘটতে পারে বলে গবেষকদের ধারণা। আর তাতেই প্রশ্ন উঠেছে, তবে এতদিন কেপলার 22b এর গ্রহবাসীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি কেন? কেপলার 22b গ্রহটি পৃথিবীর তুলনায় প্রায় 2.5 গুণ বড়। আরও কাছাকাছি হিসাব হলো পৃথিবীর তুলনায় এটি 2.4 গুণ বড়। এই গ্রহটিকে ঘিরে কি ভাবছেন গবেষকরা? গবেষকরা এই গ্রহটিকে ভাবছেন নতুন পৃথিবী, যেখানে মানুষের জন্য ভবিষ্যৎ সম্ভাবনার দুয়ার খোলা রয়েছে। গবেষকরা বলছেন, নতুন পৃথিবীতে রয়েছে আমাদের পৃথিবীর মতোই মহাসাগর আর মহাদেশ। মানুষের জন্য এই পৃথিবীটাই হতে পারে ভবিষ্যতের আবাসস্থল। এই ভূপৃষ্ঠে রয়েছে প্রাণের সম্ভাবনা, এমনকি কোনো বুদ্ধিভিত্তিক প্রাণীর খোঁজও পাওয়া এখানে বিচিত্র কিছু নয়। 2009-এ কেপলার 22b গ্রহটি নাসার জ্যোতির্বিজ্ঞানীদের নজরে আসে। তখন থেকেই এই গ্রহটি বিষয়ে তথ্য পেতে গবেষণা করে গেছেন তারা। এরপর নাসার গবেষকরা কেপলার স্পেস টেলিস্কোপ থেকে 2 বছর ধরে এ বিষয়ে ডেটা জমা করতে শুরু করেন। গবেষকরা জানতে পারেন, একটি সূর্য সদৃশ বড় নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করছে গ্রহটি। কেবল তাই নয়, এই গ্রহটির অবস্থানও তার নক্ষত্রমণ্ডলের গন্ডিলক জোন বা বাসযোগ্য অঞ্চলে। 2 বছর টানা গবেষণা করে তারপর এই গ্রহটি বিষয়ে মুখ খুললেন তারা। তুড়ি বাজিয়ে বিজ্ঞানীরা বললেন, পাওয়া গেছে পৃথিবীর যমজ। গবেষকরা বলছেন, পৃথিবীতে যেমন নানা ধরনের মানুষের দেখা পাওয়া যায়, এ বিশ্ব ব্রহ্মাণ্ডেও তেমনি ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে মানুষের মতো হয়তোবা অনেকেই বাস করছে, কিন্তু বিজ্ঞানীদের এই তত্ত্বে একটা প্রশ্ন থেকেই যায়, আর তা হচ্ছে, এখনো মানুষ ভিন্ন গ্রহবাসী বা এলিয়েনের সন্ধান মেলেনি কেন? গবেষকরা বলছেন, খুব শীঘ্রই হয়তো এ প্রশ্নের উত্তর মিলবে। কেপলার 22b হয়তো এ প্রশ্নের উত্তর দেবে।